চাই, আমরা যদি আমাদের ভাষার জন্য জীবন দিতে পারি, আমাদের রাসূলের জন্য জীবন দিতে পারি, ঐতিহ্যকে ধরে রাখার জন্য বাংলার যদি আমরা দেশকে যদি পুনরায় আবার স্বাধীন করতে পারি, ওই দেশটার লোকগুলোকে আমরা বলতে চাই এটাই যে আমাদের জীবন দিয়ে হোক, কারণ আমরা ঈমান দিয়ে দেশকে ভালোবাসি, কখনো এই দেশটাকে অন্যর হাতে তুলে দিতে চাই না, ঠিক কি না? ইন্নাল হামদালিল্লাহি তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان بلغنا رمضان. قال رسول الله صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر إلا ترك الصلاة. قال رسول الله صلى الله عليه وسلم: ألزموا أولادكم. আমরা সকলে দুরূদ শরীফ পড়ব, নামাজে যে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جزى الله أن محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. একটা বরকতময় মাস চলছে, কোন এই মাসে দোয়া করতে হয়। আসলে আলোচনা এদিকে না, তারপর অল্প একটু এই মাসে দোয়া যে আল্লাহ আমাকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, রমজানে বরকত দাও, রমজানে যেন 30টা রোজা রাখতে পারি। একদিনও করছে এই দোয়া? হ্যাঁ নাকি? আল্লাহ হায়াতে রাখেন, সামনে যাতে ইলেকশন পর্যন্ত বাঁচতে পারি, ঠিক কিনা? হ্যাঁ এই দোয়া মনে হয়েছে কোন? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রজব মাসের থেকে দোয়া করো রমজানের জন্য। সাহাবায়ে কেরাম তো 12 মাস ধরে দোয়া করতেন যেন রমজান মাস শেষ হলে আবার যেন রমজান মাস শুরু হয়, যেন শেষ না। আর আপনার আমার চিন্তা উল্টোটা, যে কিছু নাও কে পর্যন্ত বাইসে থাকে, এটা দেখতে পারলে মোটামুটি মনে হয় একটা শান্তি পাও, ঠিক কিনা? আল্লাহ দেশকে সকল প্রকারের খারাপি থেকে, বিদেশি বাইরের দেশের যাদের কুনজর রয়েছে আমাদের দেশের দিকে, আমাদের দেশটাকে ভাগ করার জন্য, কেড়ে নেওয়ার জন্য, আমাদের চাওয়া পাওয়াকে বন্ধ করার জন্য যারা উৎপত্তি বসে আছে, তাদের জন্য কি আমরা সোচ্চার থাকবো না? ইলেকশন করব, ঠিক আছে, দেশকে বাঁচাতে হবে কিনা বুঝেন? বলো, অন্যদিকে নেবেন না, বুঝেন?
এই কয়দিন আগে একটা জিনিস খুব নাড়াচাড়ি চলতেছে, ভাইরাল হয়েছে। একটা লোক কচ্ছে বর্ডার খুলে দেয়, দেখে দিচ্ছি কি করা যায়। ওই লোকগুলোকে আমরা বলতে চাই, আমরা যদি আমাদের ভাষার জন্য জীবন দিতে পারি, আমাদের রাসূলের জন্য জীবন দিতে পারি, যদি আমরা আমাদের মৌলদ যে আমাদের দায়িত্বগুলো আমরা কেড়ে নেওয়ার জন্য, আমাদের যে ঐতিহ্যকে ধরে রাখার জন্য, বাংলার যদি আমরা দেশকে যদি পুনরায় আবার স্বাধীন করতে পারি, ওই দেশটার লোকগুলোকে আমরা বলতে চাই এটাই যে আমাদের জীবন দিয়ে হোক, কারণ আমরা ঈমান দিয়ে দেশকে ভালোবাসি, কখনো এই দেশটাকে অন্যর হাতে তুলে দিতে চাই না, ঠিক কিনা? দেখেন আমাদের কিছুদিন আগে বেগম জিয়া ইন্তেকাল করলেন, জানেন আপনারা? দোয়াটা করছেন, মসজিদে দোয়া হয়েছে আপনাদের? আমি দোয়া হুজুর করছি, আজও আমাদের একটা দোয়া ছিল। আল্লাহ, সেখানে দেখেছেন যে আমাদের উলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব, আজহারি সাহেব, শেখ আহমদুল্লাহ, তারা কি করেছেন? ওই খাটিয়াটা বহন করেছেন, জানেন আপনারা? দেখছেন? খাটিয়া বহন করেছেন। কারণ কি? যারা ইসলামের সাথে শত্রুতা করে না, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছু করতে চায় না, যারা আলেম উলামাকে চোখে দেখতে পারে না, যারা মহব্বত করে, তাদেরকেও উলামায়ে কেরাম মহব্বত করেন, ঠিক কিনা? সেটার নমুনা। আর যদি না করেন, জানা যায় লোকও হবে না, জানা যায় লোকও হবে না। 10 জন, 5 জন, 7 জন নিয়ে, 200 জন নিয়ে, 50 জন নিয়ে জানাজা করতে হবে। আলেম উলামাকে মহব্বত করতে হবে, দ্বীনকে মহব্বত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে, সুন্নাতি জিন্দেগি চালানোর চেষ্টা করতে হবে, চালাতে হবে। ওই উলামায়ে কেরামগুলো কেন এতটা মহব্বত করেছেন? তিনি হয়তো আমাদের কোনো উলামায়ে কেরামদের ক্ষতি করেন নাই, এই জন্য উলামায়ে কেরাম তাকে মহব্বত করে তার খাটিয়াটা বহন করেছেন। আর এমন একটা আমার দেশের আরেকজন কিছু ব্যক্তি আছে, এটাকে দেখতে পারে নাই। ইমাম সাহেব হুজুর আব্দুল মালিক সাহেব হুজুর কি করেছেন? জানাজা পড়াইছেন। জানাজায় বলে সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা পড়বি বলে জানাজা হয়নি। দেখেন, সূরা ফাতিহা পড়বি বলে কি হয় নাই? জানাজা হয়নি। সূরা কোন শুনেছেন? সূরা ফাতিহা পড়ে জানাজা কেউ? এক হুজুররা উঠে পড়ে লাগছে, আব্দুল মালিক সাহেব হুজুর এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ আলেম, সকল উলামায়ে কেরামের মাথার তাজ। তিনি কোনোদিন পায়নি যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে। এটাও চলেছেন। আল্লাহ তাআলা এই সকল প্রকারের যে ঠেলাঠেলি গুতোগুতি, এগুলোকে আল্লাহ তাআলা আমাদেরকে দূর করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দিনের জন্য চলার তৌফিক দিন। সকলে বলি আমিন। হঠাৎ একদিন আজরাইল আইসা নিহিবে আমার প্যান্টটা কইড়া রে, ঠিক না? হঠাৎ একদিন আজরাইল আইসা নিহিবে আমার প্যান্টটা কইড়া রে, হঠাৎ ঝড়ে সেদিন আমার, হঠাৎ ঝড়ে সেদিন আমার সবই যাইবে শেষ হইয়া, আজরাইল আইসা। হঠাৎ একদিন আজরাইল আইসা নিবে আমার প্যান্টটা কাড়া রে, টাকা পয়সা জোর ক্ষমতায় আজরাইলকে কিনা যাবে না ভাই, টাকা পয়সা
জোর ক্ষমতায় আজরাইলকে যাবে না কিনা ভাই, ধরবে যেদিন বুঝবে সেদিন, ধরবে যেদিন বুঝবে সেদিন, লাভ হবে না কান্দিয়া আজরাইল আইসা। হঠাৎ একদিন আজরাইল আইসা নিবে আমার প্যান্টটা কায়ড়া রে। হঠাৎ একদিন আজরাইল আইসা নিবে আমার প্যান্টটা কায়ড়া রে। কিসের বড়াই বাহাদুরি, রঙিন পোশাক নিবে খুলি রে। ঠিক কিনা? কিসের বড়াই বাহাদুরি, রঙিন পোশাক নিবে খুলি রে। রূপ যৌবনের দেহ সেদিন, রূপ যৌবনের দেহ সেদিন রাখবে মাটিতে শুয়াইয়া আজরাইল আইসা। হঠাৎ একদিন আজরাইল আইসা নিবে আমার প্যান্টটা কায়ড়া রে। হঠাৎ ঝড়ে সেদিন সবই, হঠাৎ ঝড়ে সেদিন সবই যাইবে রে শেষ হইয়া আজরাইল আইসা। মারহাবা। আছে কোনো বাহাদুরি চলবে? হ্যাঁ, চলবে না। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মরণের চিন্তা করার, দুনিয়ার ক্ষমতার থেকে বেঁচে কোরআন হাদিসের পরে চলবার তৌফিক দিন ইনশাআল্লাহ। কিছু আলোচনার আগে থেকে বলছিলেন যুবক ভাইদের নিয়ে গেছে। আমাদের সমাজের যুবক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতাদের বলছি, আলসিমু আওলাদাকুম, আলসিমু আওলাদাকুম, তোমাদের সন্তানদের প্রতি সুদৃষ্টি নজর রাখো। কেন বললেন? আমাদের সন্তানদেরকে কে কতটুকু দেখি বলেন? সন্তানদেরকে কে কতটুকু আমরা নজর রাখি? রাত্রে কি করে, কোথায় ঘুরছে, কার সাথে চলতেছে, কার সাথে খাচ্ছে, কোন ব্যক্তির সাথে ঘোরাফেরা করে, এগুলো আমরা খেয়াল নেই কিনি না? নেই বলেন? কথা বলবেন না? আপনি আমি, আমার সন্তানগুলো কোন পথে চলতেছে, কাদের সাথে উঠা বসা করছে, দিনের পথে চলতেছে না, মদ গাঁজা খাচ্ছে না, হিরোইন খাচ্ছে না, বিড়ি খায় না, গাঁজা খায় না, বড়ি খায় না, আটা খায়, মানে কি খায়, কি করে, এটা একজনও খবর নি না। যে সন্তানগুলোকে এইগুলো দিক থেকে একজনও আপনি আমি সরাতে পারি নাই, ওই সন্তানগুলো ফয়সাল শুটারের মতন হবে। ঠিক কিনা? আপনি খবর নেবেন না, আপনার সন্তান ওই শুটার ফয়সাল হবে, দিনের থেকে দূরে যাবে, শুটার ফয়সাল তৈরি হয়ে যাবে। ওইরকম সন্তানের জন্য এই পিতা মাতার বৃদ্ধা বয়সেও জেলখানায় থাকতে হবে, বেড়ি পরাই নিয়ে ঘুরে বেড়াবে, শীতের সময় লাঞ্ছিত হতে হবে, কোনো পোশাক থাকবে না। আর যদি সন্তানের প্রতি এখনো সময় আছে, নজর দেন। আমরা যদি আমার সন্তানের প্রতি নজর দিয়ে থাকি, যদি খেয়াল নিয়ে থাকি, তাহলে ওই সন্তানগুলো কুরআন আলা হবে, মহব্বতের হবে, নামাজি আলা হবে। ওরা ওই ব্যক্তিগুলো দিনের জন্য চলবে, এরকম ভরষ্টর কণ্ঠস্বর হবে। তারা আধিপত্য দূর করার জন্য বিদেশি ইন্ডিয়ার বিপক্ষে কথা বলবে, ভারতের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের গলা চিপে ধরার জন্য হাদির মতন ব্যক্তি তৈরি হয়ে যাবে বাড়ি বাড়ি। ঠিক কিনা? একদিনও খবর নেব না কি করে। ওই সওয়ালটা নামাজ পড়ে না, ও সারা রাত মোবাইল টেপে না, ও কারো 4-5টা ঘরে নিয়ে এসে কি করে একদিনও দেখে না। ঠিক কিনা? এগুলো করবে। সন্তান
যে সন্তানটাকে আপনি আমি মানুষ করতেছি, ছোট্ট থেকে বড় বড় করে নিয়ে আসলাম, ওই সন্তানটা যদি একদিন আমার থেকে একটু দূরে থাকে, কি জন্য থাকলো, কার জন্য থাকলো, এটা যদি আপনি আমি খবর নিই, তাহলে দেখবেন ওই বাচ্চাটা এর পরের দিন থেকে আর অন্য কোনো কাজে যেতে পারবে না। সময় মতন বাড়ি আসছে কিনা খবর নেই। যদি দিনের লোকগুলো আসেন, যদি কোরআন আলা মুহাব্বতের ভালোবাসার মানুষগুলো আসেন, যারা নামাজি আলা ব্যক্তি, ওর সাথে যাওয়া যাবে না, ওর সাথে যাইতে দিই না। আর যেগুলো বখাটে আসে ওদের সাথে ঘুরতে দিই, যা ওদের সাথে ঘুরে আসে। ও কোন দলের সাথে ঘুরতেছে, কোন ব্যক্তির সাথে ঘুরতেছে, নামাজি আলা হচ্ছে না বেনামাজি হচ্ছে, একদিনও খবরে নাই। ওই সন্তানগুলো আপনার আমার জন্য অভিশাপ কিনে আসবেন, অভিশাপ আপনার আমার জন্য জীবন নষ্ট করে নিয়ে আসবে। এবার এই সন্তানটা এমন কিছু করবে, 2 দিন পরে যাবে, যাতে যাতে চলতে চলতে আপনার আমার জীবনটাও ওর মতন অচল বানাইতে চলবে। একজন যদি সন্তান, একজন ব্যক্তি, একটা বাপ, একটি মা যদি সে নামাজিওয়ালা ব্যক্তির সাথে বেড়ায়, নামাজিওয়ালা হয়ে যায়, এই নামাজিওয়ালা হওয়ার জন্য কি পিতামাতা নামাজিওয়ালা হওয়া লাগবে না নাকি? দেখলেন হুজুরের আগে বয়ান করে গিয়েছেন, পিতামাতা ভালো হলে সন্তান ভালো হওয়া সম্ভব, ঠিক কিনা? হ্যাঁ, গার্জিয়ান ভালো হলে বাড়ির অন্যান্য, যদি বাড়ির চেয়ারম্যান ভালো হয়, মেম্বার গুলো ভালো হবে কিনা? কথা বুঝেন? ভালো হবে কিনা বলবেন না? যদি সেই ভালো করতে হয় সন্তানগুলো, তাহলে নিজেই বাড়ির থেকে ইসলামী যে কোরআন হাদিসের নিয়মগুলো বাড়ির থেকে চালু করতে হবে। আপনার সন্তানকে কখনো বলবেন না, আপনার স্ত্রীকে বলবেন না, আপনার ভাইকে বলবেন না, নামাজের কথা বলবেন না, নিজেও চলবেন না, নিজে চলতেও বলবেন না, হবে না। ভাই, এই শীতের মাঝে গতকালকে আমার মেজো খালা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, সকল বলে আমিন। ঈশার নামাজ পড়ে 3-4 ঘন্টার মধ্যে তাকে দাফনের সময় শেষ করছে, রেখে আসছি না। একদিনও তো বলি না এই সন্তানদেরকে যে তুই উঠে ঘুরে একটু নামাজ পড়তে যা, নিজেই যা পড়েছেন তাই করে, একদিনও বলি না। আর আজ যে এমন শীতের মাঝে তাকে রেখে আসছি, ফিরে পাতলা কাপড়, জানাজার কাপড় কিনবে, ওইটাই মায়েদের যে গায়ে কাপড় দিয়ে আসে, কাপড় খুব মোটা হয়, লেপ টেপ দিয়ে বেঁধে আসা হয় নাকি, গাঁঠা গরম করে থাকবে নাকি? ফেরেশতাদের সাথে একটু ঘুষ মুষ দিয়ে যদি একটু টাকা পয়সা নিয়ে কিনে নিয়েও থাকা যেতে পারে, এমনটাও হতে পারে। আল্লাহ, রেখে আসছি। মা সন্তান এখন হাউমাউ করে কাঁদতেছে। মা একদিনও তো আমারে বলি নাই যে ওঠ নামাজে যা, এখন ঘুমাইস নে, আমার কষ্ট হবে। আমি উঠে মাকে ডাকি নাই, মা তুমি একটু সকাল সকাল ওঠো, যে একটু কষ্ট পাবে। আর সেই মাকে একটু আগে কবরে রেখে গেলাম, এমন ভাবে রাখা হলো এই ঠান্ডার ভিতরে ছেলেটা আউমাউ করে কান্দে। ছোট ছেলেটা বেশি মহব্বতের হয়ে যায়, ঠিক কিনা? একটু বেশি ছেলেটাকে বেশি মহব্বত করেন, উনি অনেকটা কান্নাকাটি করতেছে, আমি আর রেখে যাব না, আমি আর রেখে যাব না, এমন করে কাঁদতেছে। আমি বলছি, রে ভাই, আর এই কান্নায় কোনো লাভ হবে না। যদি তোমার লাভ করতে হয়, যদি মায়ের যদি কল্যাণ, যদি কবরে ভালো রাখার জন্য কিছু করতে হয়, তোমার এখন এই কাজ দিলে তওবা করো। আর জীবনে কোনোদিন তুমি কোরআন হাদিসের বাইরে চলবে না, তুমি কখনো নামাজ ছাড়বে না, তুমি কখনো দাড়ি চাচবে না, তুমি কখনো বেপর্দা চলবে না, তোমার স্ত্রীকে বেপর্দা চালাবে না, তুমিও এরকম বেগানা ভাবে চলবে না। তুমি যদি এখান থেকে তওবা করে যেতে পারো, এমন নিয়ত করে যেতে পারো, তাহলে হয়তোবা তোমার মাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হয়তোবা মালিক তোমার এই দোয়াটা কবুল করে তোমার মাকে মাফ করে দিতে পারে, তা না হলে তোমার মাকে মাফ করবে না।
তুমি এখানে আবার নামাজও পড়বে, তুমি সব কোরআন তেলাওয়াত করবে, সব কিছু করবে, আবার দেখবে কোরআনের প্রতিদিন তাফসীর পড়ে। আছে না অনেকে? হ্যাঁ, উনি আবার যদি দিন রাষ্ট্রীয় দিন কায়েম করতে হবে, দিনের পথের দাওয়াত দিতে হবে, উনি এই আয়াত পায় না। উনি আবার এই আয়াত খুঁজে পায় না যে উনি তাফসীর পড়ে প্রতিদিন। এতিম মিসকিনের যে গলা ধাক্কা দেওয়া যায় না, ছেলে মেয়ের অর্থ সম্পদ মেরে খাওয়া যায় না, ভাই বাগারে ফাঁকি দিয়ে 3 আইল মাইরে 4 আইল আমার বাড়ির ভিতর ঢুকোয় খাওয়া যায় না, 5 হাত মাইরে নিজে খাবে, এই আয়াতগুলো খুঁজে পায় না। প্রতিদিন বুখারী হাদিস পড়ে। হুজুর আপনি কি জানেন? আমাদের ইমাম সাহেব কি জানে? ওরে আপনি কি জানেন? আপনি এত পড়ে কোনে পাইছেন এটা? গুণের সম্পদ মেরে খাওয়ার জন্য। ওই সন্তানগুলো, যে সন্তানগুলো আপনি লালন পালন করতে পারেননি, করে রাখতে পারবেন না, ওই সন্তানগুলো আপনার জন্য বিপদ টানে নিয়ে আসার জন্য যথেষ্ট। কারণ সে তো 2 দিন পর আপনি মরার মরলি খালি দরকার, জানাজা শেষ হওয়ার পরে কবে কি ওই 2 যা আছে কোন রকম বুনগেট দিয়ে ফাঁকি ফুকি দিয়ে লিখে এই পাশটা আমার নিয়ে নেওয়া দরকার আছে না নাই? করবে কিনা? করবেন না? এই গোফ এলাকার লোক এমনি ভালো আছে, ভালো না খান? এমনটা আমাদের মধ্যে নেই। বুনিরে কেউ ফাঁকি দিইনি, সন্তানরাও কেউ ফাঁকি দেয় না। হাজী সাহেব, কি সাহেব? হাজী সাহেব 3-4 বার হজ করে আইছেন। মসজিদের মুসল্লি 5 ওয়াক্ত সামনে কাতারে থাকে, আছে না নাই? যায় দেখেন ছেলে মেয়েরে কারো 2 হাত বেশি দিয়ে ফেলাইছে, কারো 1 বিঘে বেশি দিয়েছে, কারো 5 শতক বেশি দিয়েছে, আর একটা যেটা আলাবুলা ওটা দিয়ে, আছে না নাই? আর কে বলছে আপনাকে হাজি জিকিরি করতে? কে বলেছে আপনার মসজিদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ি? কে বলেছে এই জায়গাটা নষ্ট করার জন্য? কারণ আপনার জায়গা তো এখানে নয়, আপনার জায়গা তো আপনি নিজেই জাহান্নামে তৈরি করে ফেলেছেন। কারণ আপনি হক মেরে দিয়েছেন, আপনার নিজ সন্তানের হক মেরেছেন, নিজের ভাইয়ের হক মেরে দিয়েছেন, আপনার স্ত্রীর দিয়ে আপনি বড় হাজিগিরি সেজে আপনি সবকিছু করতেছেন। আপনার সন্তান এইগুলো যদি না তৈরি করে যেতে পারেন, আপনার জন্য জাহান্নাম তৈরি করে দেবেন। পারবেন না? হক সমান মতন দিতে পারবেন? হ্যাঁ, মানে স্ত্রীও হয়, স্ত্রীর হক আবার দুটো, অনেকে দুটো করেন না, 2টা থাকে, আছে না নাই? আছেন? একটু ছোটটারে বেশি মহব্বত করে, ভালোবাসা, আবার ছোটটা আবার বেশি চাই যে তার কাছে তুই বেশি বেশি নিয়ে, আছে না নাই? এটাও করবেন। আপনি যদি হক আদায় করতে পারেন, আপনি 2টা 4টা করেন। আপনি যদি তাদের সকলকে সমান দেখতে পারেন, করেন। সকল সন্তানকে আপনি যদি আপনার ন্যায্য জিনিস তার কাছে পৌঁছায় দিতে পারেন, বোনেদের ভাইদের যদি সবকিছু সময় তাদের ঠিকঠাক মতন দিতে পারেন, আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। এখানেই আপনার ওই উকিলের কাছে যাওয়া লাগবে না, মৌরির কাছে যাওয়া লাগবে না, আপনি সূরা নিসার থেকে পড়ে নেবেন। আপনাকে একেবারে কোথায় কি আপনার কতটুক পরিমাণ আপনার ভাগ দেওয়ার দরকার, কে কতটুক নেবে সব পাইবে। আপনি জান্নাতে যাওয়ার জন্য তসবিহ টিপতি আছেন, আর ওই পাশটা মাইরে দিচ্ছেন প্রতি দানার সাথে সুবহানাল্লাহ, আর মনে রয়েছে 2 হাত কুদালে হাতে ওনাটা 4 হাত বানাই নিয়েছে, একটু দূরিতে যাতে কুপাতে কুপাতে ওই বাদে আটা না যায়। ঠিক কিনা? আছে না? 4 হাত কুদালে হাতে বানাই নিয়েছে, কুপাতে কুপাতে ওর মধ্যে আইটো যেতে পারবেন না। আপনাকে কে বলছে? কে বলেছে বলেন? এই কোথায় পেয়েছেন আপনারা? আপনি আমি মুসলমান, আপনি আমি কি মুসলমান, ঠিক রাখবো ঈমান। বলেন আপনি আমি মুসলমান, ঠিক রাখবো কি ঈমান। তাই ঈমান ঠিক রাখা শুধু আজহার আলী মাঝে মধ্যে নামাজ পড়তে দাও, শুক্রবার একটু নামাজ পড়তে দাও, আর জুম্মার দিনে আগে আগে যায়, একটু যদি দেরিয়ে যায় ইমাম সাহেবের পিছনে যায়, আমাদের ইমাম, ঠিক কিনা? আপনি আমি আমার সন্তানের হক আদায়। এইবার সন্তানগুলোর হক আরো কি আছে? এই সন্তানগুলো মানুষ করতে হলে আর কি লাগবে আমাদের? আর কিছু প্রয়োজন আছে না? সন্তানকে মানুষ করার জন্য আপনাকে বলা হচ্ছে না, তাকে এমন নিম্ন কিছু এমন এলেম দান করান যে এলেম দ্বারা সে উপকৃত হয়, খারাপ কাজটা না করে। কি কাজটা? খারাপ কাজটা না করে। এমন এলেম দান করান সে আর কোনো খারাপ কাজের ভিতরে না যায়। এই আপনার আমার মতন বা আমার দাদারা যা করেছেন, আমার ভাই চাচা যা করেছেন, এটা যাতে না এমন এলেম দেন, সেটা যেন এটার থেকে ভয় পায়। সন্তান কেমন ভাবে মানুষ করেন, এই সন্তান আপনার জন্য যেন জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে।
আপনি এমন ভাবে আপনার সন্তানকে মানুষ করেন, এবার আরো তো একটু বড় হয়ে গেলে বিয়ে শাদী দিতে হবে, কি দেবেন? আছে না নাই? আমাকে ছেলে মেয়ে বিয়ে শাদী দিই না, নিজেরা করে আসে, কথা বুঝে করে আসে, আমরা দিই না আলহামদুলিল্লাহ। এখন দেওয়ার সময় আমাদের সমস্যা আবার, মানে যেভাবে একটু আলোচনা করার কথা আমি দেখেন দিয়ে আসে, গঠনে নিয়ে আসতেছি। বিয়ে শাদী দেওয়ার দরকার, বিয়ে শাদী সন্তান বড় হয়ে গেছে, এখন বিয়ে শাদী দেবে যখন, এখন মেয়ে ছেলে পেলে যখন দেখতে আসে, মেয়ের বাড়িতে দেখতে আসলে এখন সওয়াল কি করে, আমরা তো আগেই খুঁজি যে মেয়ে এলার চিন্তা থাকে যে একটু প্রিন্সের মতন হতে হবে, নাই চাকরি বাকরি করা লাগবে, নাই বাইরের দেশে থাকতে হবে। কোথায় থাকবে? বড় বড় টাকা ইনকাম করবে, তার সাথে দেবো। আর আপনার আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মেয়ে বিয়ে দিয়েছিলেন। কিসের সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা বালুর মারে শুয়ে থাকতেন, উঠে দাম হইছে যাইয়ে নিয়ে এসে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আপনি আমি মুসলমান, আমার ঠিক থাকবে ঈমান, হ্যাঁ ঈমান ঠিক থাকবে। কারণ এইবারে এসে ওনাকে কি দেখি আমরা? ওই ব্যক্তিকে দেখি যে কি চাকরি করে, সাওয়ালের বাপের চিন্তা থাকে যে মেয়ের বাপের কি ক্ষতি করা যায়, ওর থেকে কি হাতানো যায়। আর মায়ের, সাওয়ালের বাপের মায়ের বাপের চিন্তা আবার এই থাকে, যদি বিদেশ পাঠানো যায় তাহলে ওনটা আমি এই পাশে কষতে পারবো, মায়ের টাকায় দিয়ে এই পাশে কষবো। কি আছে না? নাই এরম সূরা আছে না? মানুষ করবে আর একজন খাবে আর এমন মানুষগুলো তৈরি হয়েছে। সন্তানটাকে আপনি যখন বিবাহ শাদী দিচ্ছেন দেওয়ার জন্য, এইবার মানে পুরো 4-5 গ্রামের লোক দাওয়াত দিচ্ছে, আছে না? এরকম লোক ডাক ডুল বাজায় এই এলাকায় যত শয়তান মানে সারা বিশ্বে থাকে, ওই দিনই সব ওই ছেলের বাড়ি বা মায়ের বাড়ি এনে উঠে। বুঝেননি? এমন পরিমাণ শুরু করেন, ওই শুরু করলেন কি জীবনটা নষ্ট করে দিলেন আপনি নিজ হাতে। আপনি কিসের পিতা? কিসের পিতা আপনি, যে সন্তানের জন্য দিন নাই রাত নাই, সময় নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, আপনি কোনো কষ্ট দূর মাথায় মনে করেন নাই। অর্থ ইনকাম করেছেন, সন্তানের জন্য গুছাইছেন, সন্তানের জন্য গুছাইছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বাড়ি ঘর করেছেন সন্তানের জন্য, যে তাকে সুখ দেওয়ার জন্য, তাকে ভালো রাখার জন্য, সন্তান ভালো থাকবে, জামাই ভালো থাকবে। আর আপনি নিজ হাতে এমন শত্রুতার গলা কেটে আপনি শত্রুতারকে কি খুন করে ফেলাচ্ছেন, বরকত দূর করে দিচ্ছেন। তাহলে কি আপনি শত্রু হয়ে গেছেন না পিতা? যে পিতা আমি আমার সন্তানের জন্য জীবন নষ্ট করে দিচ্ছি, কোরআন সুন্নাতের বাইরে যখন যাচ্ছি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইসলিল মাকাসিল জামিল, যে জমিন থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন গান বাজনা ধ্বংস করার জন্য। আর আপনি আমি চালু করতেছি মুসলমান, আমি ঈমানদার, আছে না নাই? মসজিদের সভাপতি সাহেবের বাড়ি, খারাপ নেবেন, সভাপতি সাহেবের মায়ের বাড়ি ডান ঢুল বাজায় মায়ে বিয়ে দেয়। আর যদি ইমাম সাহেব অন্য বাড়ি এরম বাজায় দাওয়াত দেয়, ওকে বাড়ি এই হলো, আর আপনি খাতে গেলেন কেন? ইমামতি করার মনে ইচ্ছা নেই আর, আছে না নাই? মিথ্যা মনে করবেন না, বাস্তব কিছু সব। নিজের বেলায় সমস্যা নাই, ইমাম সাহেব একটু কি মোবাইল চালায় দোষ হয়ে গেছে, আর ওনার বাড়ি যে সারাক্ষণ টেলিভিশন চলে সবাই আয় পড়ে থাকে, তাতে তো সমস্যা নেই একদম। ইমাম সাহেবের তোমার জায়েজ আছে, ইমাম সাহেবের আছে না? যদি ইমাম সাহেবের যদি না জায়েজ হয়ে থাকে, ইমাম সাহেবের যদি ওটা মানতে হয়, আপনি মসজিদের মুসাল্লি ও আপনার মানতে হয়, ঠিক কিনা? সন্তানটাকে এবার মানুষ করে তাকে বিয়ে শাদী দেবেন, টাকা পয়সা চাকরি বাকরি খুঁজতেছেন, এবার চাকরি বাকরি আল্লাহ তা খুঁজে দেবেন। বিয়ে শাদীর বেলায় সুন্নাতের বেখিলাফ, আপনার আমার লানত শুরু হয়ে গেছে জিন্দেগি। দেখাশোনা এইবার শুরু করলাম 2-10 জন মানুষ দিয়ে, এমন ভাবে দেখতেছে মানে জামই যাচ্ছে, জামই বাড়ি আমার মায়ের জামই কি আমার বউ, আমার দুলো ভাই, আমার কোন এক খালু, আমার কোন এক বন্ধু, ও কাইয়ের নিয়ে আসে, আছে না নাই? তো এই হারাম জিন্দেগি শুরু করে দিচ্ছেন আপনি। কিসের পিতা? কিসের পিতা আপনি? নিয়ে এসে ওরা বাড়ি আইনে সামনে একেবারে বউ খুলি বউ বাত, মানে একেবারে নাচ গানের সাথে মিলাই দিচ্ছেন, আছে না নাই? এবার কি হবে?
ওই বাড়ির থেকে টাকা নেওয়ার চিন্তা ভাবনা, সংসার একজন আলেম দেখে, একজন দিনদারি দেখে দেবেন না। কারণ আমার মা বোনদের বলে, মা বোনরাও এরকম একই চিন্তা যে আমি একটা প্রিন্সের সাথে যাব, ভালো ছেলে হতে হবে, সে টাকা পয়সা ইনকাম হবে, তার সাথে ভালো একটা ছেলে দেখার দরকার নাই, নামাজিওয়ালা দরকার নাই, দাড়িওয়ালা দেখার দরকার নাই। দাড়িওয়ালা দেখে যদি একজন মুরব্বী একরাম বা যারা একটু আল্লাহ আল্লাহ পথে আছে যদি নামাজিওয়ালা দেখে দিতে চান, আমি দিতে চাই, এই বেড়া ও যখন মাইয়ে দেখতে আসে যদি মুখে দাড়ি থাকে, মাইয়া আল্লাহ মাইয়ে কয়, মারে যায় কয়, হ্যাঁ ওদের আব্বার থেকে ওর মুখে দাড়ি বড়, তুই বিয়ে করবি, ও আমি কেতে বুড়ো মানুষ বিয়ে কর। আছে না নাই? এরকম মা বোনেরা বলেন কিনা? আহ মা, তুমি নিজের কপালে নিজে কুড়োল মেরে না, নিজের পায়ে নিজে কুড়োল মেরে না, নিজের জিন্দেগিটা নষ্ট করে না। কারণ সে তোমাকে পর্দা তোমার থেকে তৈরি হবে। তুমি মা যদি দিন মেনে চলো, তুমি মা বাবা যদি দিন মেনে চলো, সুন্নতি মেনে জীবন চলো, কোরআন মেনে জীবন চলো, তুমি আমি যদি কোরআনের সব কিছু মেনে যদি আমার জীবনটা শুরু হয়ে যায়, আমার থেকে যে সন্তান আসবে এই সন্তানগুলো এমন হবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হয়ে যাবে। আমার আপনার সেই সন্তানগুলো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হবে, আপনার আমার সন্তানগুলো মামুনুল হক সাহেব হুজুর হবে, আপনার আমার সন্তানগুলো মুফতি আমিনী সাহেব হবে, আপনার আমার সন্তানগুলো সাইদি সাহেবের মতন হবে, আপনার আমার সন্তানগুলো এরকম খাজানা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিদের মতন এরকম আল্লাহ শামসুল হক ফরিদপুরের মতন জিনিসগুলো তৈরি করে দেবে আপনার আমার কোলে। আর যখন আপনার আমার জিন্দেগি থেকে সরে গেছে, সব সুন্নাত চলে গেছে, নামাজ চলে গেছে, আপনার আমার ভিতরে শয়তানে সব যত হারাম আছে পাশ করে ফেলেছি, তৈরি করে ফেলেছি, আপনার আমার জীবনে তৈরি হবে কে? বাংলা ভাই, ডিপজল, বুঝেননি, শুটার ফয়সাল, আপনার আমার তৈরি হবে। ওই কয়দিন আগে দেখলাম বরিশের নাম এসে ডাকাত জাহাঙ্গীর, কি দর্শু জোলা দর্শু জাহাঙ্গীর, এর আমার একটা নাম। এইগুলো তৈরি হবে আপনার আমার, মানে আপনার জীবন তছনছ করে দেবে, আপনার জীবন শান্তি খুঁজে পাবেন। যে পরিবারে কোরআন হাদিসের বাইরে যদি চলাফেরা আপনার আমার হয়, ওই বাড়ির উপরে কোনো দোজকের মতো জায়গা নেই। ওই বাড়ি যাইয়ে দেখেন স্বামী স্ত্রীর অবস্থা কি, কষ্ট নিচ্ছেন আপনারা? কথাগুলো কি কষ্ট নিচ্ছেন? এখন যদি আপনার আমার এই দিনের সন্তানগুলোকে মানুষ করতে হবে, তাহলে জিন্দেগিটা সুন্নাতের বাইরে করতে হবে না ভিতরে করতে হবে? সন্তানগুলো যদি মানুষ করার জন্য লাগে, তাহলে উলামা একরামদের কাছ থেকে হাদিস কোরআন জেনে যেভাবে আপনার জিন্দেগি চললে ভালো হয়, জান্নাত পর্যন্ত যেতে পারবেন। এই স্বামী স্ত্রী নিয়ে জান্নাতে যাবেন, সন্তান নিয়ে জান্নাতে যাবেন, সন্তান নিয়ে আপনি দুনিয়ায়ও জান্নাতের মতন জায়গায় থাকবেন। যদি এমনটা আপনার আমার ভিতরে তৈরি করতে চাই, আশায় থাকি, তাহলে ইনশাল্লাহ আপনার আমার জিন্দেগিটা হবে কোরআন সুন্নাহর বাইরে একদম যাবে না। কারণ হবে আপনি সব করবেন কোরআন সুন্নাহর ভিতরে। আপনি একজন নেতা মানতে যায়, আপনি এলাকায় মেম্বার মানতে যায়, মেম্বার মানে নেতা বলছি, আপনার এলাকার মাতব্বর মানতে যায়, আপনার এলাকার একজন ভালো ইসের যদি সুরাম ক্ষমতার অধিকারী একজনকে মানতে যায়, সে যদি কোরআন সুন্নাহর বাইরে চলে তাকে মানতে হবে, তাকে মানতে হবে। এটাও আপনার জন্য জিন্দেগি নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ আপনার আমার কোরআন সুন্নাহর বাইরের ব্যক্তি যদি আমরা যে কোনো মুহূর্তে সমর্থন করি, যে কোনো জায়গায় আমি ভালোবেসে নিয়ে আসি, যার যদি আমি ভালো করার জন্য তৈরি করি, তার সাথে উঠা বসা করতে চাই, তাহলে ভালো। আর যদি আমি তার হুকুমের গোলাম হয়ে চলতে চাই, আমার জীবনও ধ্বংস হয়ে গেছে। আপনারা এই এলাকার বাসী অনেক ভালো। প্রতিটা বাড়ি যদি আমরা দিনের মেহনতগুলো চালু করি, তাহলে ক্ষতি হবে গণ। মুসল্লি ভরা মসজিদ থাকলে কি খারাপ লাগবে? এই যে মাহফিল, এই মাহফিল শুনে যদি আপনার আমার হেদায়েত হইতো, সব কে হইতেন, তাহলে আগে মাইকালারা হইতো। উঙ্গানা থেকে তো আর বেশি মাহফিল শোনেন না আপনারা, শোনেন কথা বুঝেন? যদি এই এক মাহফিলে যদি আমরা সব কিছু আমরা পেয়ে যেতাম, তাহলে এই মাইকালারা হইতো।
ওই সেট আলাদা, কারণ ওনারা তো সব থেকে বেশি শোনে, কারণ ওনাদের চিন্তা মহতাজ কি কন্ত, আমি সাউন্ড বেঁচে খাবো, সাউন্ড চলবে, আমার এটাই কাজ, আমার মাহফিল শুনে হিদায়ত হতে হবে, নামাজিওয়ালা হতে হবে, দিনদারি হতে হবে, আমি টুপিওয়ালা হয়ে যাব, দাড়িওয়ালা হয়ে যাবো, এটা বলো চিন্তা নাই। আর আপনার আমার চিন্তা মসজিদের বয়ান শুনে, আপনি আমি মাহফিলের বয়ানে এসে যে কোনো জায়গায় আপনার আমার যদি চিন্তা থাকে যে আমি একটু সময় আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের একটা হাদিসে বলছেন যে যদি আল্লাহকে বলছে, আল্লাহ আমি যদি একটা মুসলমান ভাইকে যদি কিছু সময় দিয়ে তাকে দাওয়াত দিই, তার সাথে দিনের আলোচনা করি, তাকে বোঝানোর চেষ্টা করি, আমার কি ফায়দা আছে? আমার কি ফায়দা আছে? আল্লাহ বললেন, হে মুসা, তুমি যে তার সাথে কথা বলেছো, তাকে বোঝানোর চেষ্টা করেছো, তাকে আনার চেষ্টা করেছো, তুমি এখানে 1 বছরের ইবাদত আল্লাহ তাআলা আপনার নামে কবুল করে দিয়েছেন। আর যদি আপনার মন না থাকে, এই জন্য এই মাইক লাগার মতন মন নিয়ে বসে বলে হেদায়েত আসা সম্ভব না। আপনারা খারাপ নেন না, খারাপ নাই, বুঝেন? মন নিতে হবে কিসের? নামাজের জন্য, দিনের জন্য, সুন্নাতের জন্য, কোরআনের জন্য। যে পাঞ্জাবিরা হয়ে যাব, সুন্নাতেওয়ালা হয়ে যাব, দাড়িওয়ালা হয়ে যাব। এখন আর দেখেন এই যে দাড়ি, একটা ব্যক্তি যদি কোনো মহিলা যদি বলে যে ওরে আল্লাহ ওর মুখে দাড়ি, ওর সাথে আমি বিয়ে করবো না, বিয়ে পুষবো না, আছে না নাই? অনেকে আছেন যে ছেলে এই তোর দাড়ি চাস বলে হানে বিয়ে সাথে দিতে হবে, দাড়ি থাকলে বলে বিয়ে হবে না, আছে না নাই? এরকম আমি দেখাতে পারি যে তুই চাস হানে বলে ভাই এটাই দেখাতে, বলাটা ভাই পাবার না। আর সে মাইয়ালা কয় যে ও দাড়িওয়ালার সাথে আমি যাবো না। এই দুইটা ব্যক্তি হারাম, এই দুইটা ব্যক্তি কি হয়েছেন? হারাম করেছেন, দুইটা ব্যক্তি জাহান্নামে। তাহলে আপনি কি করবেন? আপনার কোনো পথ আছে যে দিনের ছাড়া বাইরে চলার কোনো পথ আছে? আমাদের কোনো পথ নাই ভাই, কোনো পথ নাই, এই দিনের পথ ছাড়া অন্য কোনো পথ আমাদের নাই। আপনি কোনো মতে, কোনো পথে, কোনো নেতার মতে, কোনো ডিসির মতে, ওসির মতে, কোনো পৃথিবীর কোনো ব্যক্তির মতে তুমি চলতে পারবেন, আপনি আমি চলতে পারবো না। এক আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে যা বাতলাই দিয়ে গিয়েছেন, এর বাইরে যাওয়া সম্ভব নয়।